হ্যালো ফ্রেন্ডস, আবারও স্পন্দনের বিজ্ঞান গবেষণাগারের একটি মজার বিজ্ঞানের খেলা নিয়ে হাজির হয়েছি। আজকে খেলাটির নাম কি? বরফ বাসানোর খেলা আর তেল বাসানোর খেলা। আমরা এই খেলাটি দেখানোর জন্য স্পন্দন কি নিয়েছে তার যন্ত্রপাতি আজকের এক্সপেরিমেন্টের দুটি গ্লাস আর কি তেল, পানি ভর্তি বোতল পানি আর কি, আর রয়েছে দুটি পাত্রে বরফের টুকরা। ঠিক আছে, এখন দুটি গ্লাসে পানি ঢালছে। আরো দেও 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 দেও, দুটি গ্লাসে দেও। একটি পাত্রে আমাদের দুটি গ্লাসে কি কি নিছে? পানি। একটি পাত্রে দেখেন আমরা স্পন্দনে কি করছে, তেল ঢেলে দিচ্ছে। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এই স্বচ্ছ পানিতে তেলটি ভেসে রয়েছে। তেলটি কি রয়েছে? ভেসে রয়েছে। তাহলে এখানে কি কি ঘটলো? আমরা তো জানি তেল দেখতে অনেক ঘন, তার ঘনত্ব বেশি, তারপরও তেলটা ভেসে আছে। এখানে কি ঘটলো? এখানে ঘনত্বর একটা বিষয় ঘটলো। দেখেন তেলটা উপরে ভেসে আছে। তাহলে তেল দেখতে দেখা যায় কিন্তু অনেক ঘনত্ব বিশিষ্ট, তারপরেও পানিতে ডালার পরে একটি গ্লাসে তেলটি ভেসে আছে। তাহলে কি ঘটলো? এখানে ঘনত্বের একটা বিষয় আসছে। আমরা এখন দেখব বরফটি ওপরে একটি গ্লাসে সে ডালবে, বা দেখেন একটি পাত্রে বরফ দিচ্ছে। বরফটা কি হচ্ছে? বরফটাও দেখা গেছে যে তার আর একটা গ্লাসে ভেসে যাচ্ছে। তার মানে বরফ দেখতে আমরা অনেক কঠিন এবং তার ঘনত্ব দেখতে দেখা যায় অনেক একটা কঠিন বস্তু, ঘনত্ব বেশি হওয়ার কথা, কিন্তু উপর গ্লাসে দেখা গেছে যে কি বরফটি ভেসে গেছে। আরও অন্যদিকে আরেকটি গ্লাসের তেল দেখা যায়। আমরা দুটি গ্লাসের মধ্যে দেখতে পাচ্ছি, আমরা বন্ধুরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখানে কি ঘটলো? ঘনত্ব। আমরা জানি যে পানির ঘনত্ব নর্মালি 1000 কেজি মিটার পার কিউব। আর দেখা গেছে যে এখানে বরফটার ঘনত্ব কঠিন হওয়া সত্ত্বেও বরফের ঘনত্ব কি হয়ে গেছে? কমে গেছে। আমরা জানি যার ঘনত্ব কম সে বেশি থাকবে, আর যার ঘনত্ব বেশি সে ডুবতে বাধা দিবে। তার মানে বরফের ঘনত্ব কম, পানির ঘনত্ব হচ্ছে, তাই বরফটি বেশি আছে। অপর দিকে আরেকটি গ্লাসে যখন তেলের গ্লাসটি দেখা যাচ্ছে, সেখানেও আমাদের ঘনত্ব দেখা যাচ্ছে, তেলের ঘনত্ব 920, 930 এই ধরনের কেজি পার মিটার কিউব হয়, আর পানির ঘনত্ব হয় 1000